ডলার সংকটে টিকিট বিক্রির মুনাফা নিজ দেশে নিতে পারছে না বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করা বিদেশি এয়ারলাইন্সগুলো। এয়ারলাইন্সগুলোর আটকে পড়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,500 কোটি টাকা। এমন অবস্থায় দেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। আটাবর সভাপতি আব্দুস সালাম আরিফ বলেন, শিডিউল ব্যাংক বিদেশি এয়ারলাইন্সগুলোকে পর্যাপ্ত ডলার দিতে পারছে না, সেক্ষেত্রে তাদের খরচ বেড়ে যাওয়ায় তারা টিকিটের দামটা বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি বন্ধ করেছে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স। টিকিটের দামও বেড়েছে রুট ভেদে সর্বোচ্চ 50%। তাই কম ভাড়ায় টিকিট পেতে অনেকেই পাশের দেশ থেকে টিকিট কাটছে। এতে হুমকিতে পড়েছে 3,500 ট্রাভেল এজেন্সি, প্রায় 40,000 কোটি টাকার ব্যবসা। বিদেশি ট্রাভেল এজেন্সিকে টাকা পরিশোধে বেছে নেওয়া হচ্ছে অবৈধ পথ। আব্দুস সালাম আরিফ আরো বলেন, বাংলাদেশে কম দামে টিকিট না পেলে বিদেশের যে কোনো দেশ থেকে তারা টিকিট করে নিচ্ছে। এই টাকা বৈধ পথে পরিশোধ করার কোনো সুযোগ নেই, তখন কিন্তু হুন্ডি বা অন্য চ্যানেলে টাকা চলে যাচ্ছে। এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইআটার সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট দেশে ফেরতের অপেক্ষায় আটকে পড়া অর্থের পরিমাণ 32,30,00,000 বাংলাদেশি টাকায়, যা প্রায় 3,500 কোটি। গত বছর এর পরিমাণ ছিল 21,40,00,000 টাকা অঙ্কে, যা প্রায় 2,300 কোটি টাকা। অর্থাৎ এক বছরে আটক করা অর্থের পরিমাণ বেড়েছে 1,000 কোটি টাকার বেশি। প্রায় 300 এয়ারলাইন্সের এই অভিভাবক সংস্থা ইতোমধ্যে টিকিট বিক্রি থেকে আয়ের অর্থ দিতে না পারায় বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খারাপ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় দেশের ইমেজ সংকটের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবে বলে মনে করেন অর্থনীতিবিদ। তিনি বলেন, এটা নেতিবাচক প্রভাব ফেলেছে, বাংলাদেশ থেকে তারা পাওনা পাচ্ছে না। এটা অন্যান্য খাতে আমাদের দেশের বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। সমস্যা সমাধানে সামষ্টিক অর্থনীতিতে সম্ভাবনাময় এভিয়েশন খাতকে অগ্রাধিকার দেবার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। তিনি আরো বলেন, এই সমস্যাটা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে, কারণ এটার সাথে তৃতীয় টার্মিনাল, বাণিজ্য, এভিয়েশন সহ অনেক কিছু এটার সাথে জড়িত। বৈশ্বিক সংকটকে এই সমস্যার জন্য দায়ী করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ডলার সংকটের কারণে পুরোটা একসাথে দেওয়া সম্ভব না হলেও ধাপে ধাপে পাওনা অর্থের যোগান দেওয়া হচ্ছে। ইতোমধ্যে গেল বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম থেকে ফ্লাইট বন্ধ করেছে ওমান এয়ার ও জাজিরা এয়ারওয়েজ, আর ফ্লাইট সংখ্যা কমিয়েছে কুয়েত এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স।